6 মাস পর 5 আগস্টে হত্যাচেষ্টার অভিযোগে কুষ্টিয়ার 13 শিক্ষকের নামে মামলা করেছে সবুজ রহমান নামের এক ব্যক্তি। শিক্ষকদের নামে এমন মিথ্যা মামলা ও হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস, যুক্ত হব তার সাথে। তিতাস, এখন পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে আমি রয়েছি এখন কুষ্টিয়া সরকারি কলেজের একদম সামনে যে সড়কটি রয়েছে সে সড়ক আমি যদি একটু দেখাই আপনাকে, এখানে কিন্তু শিক্ষার্থীরা মূল যে সড়ক সেটি অবরোধ করে কিন্তু মানববন্ধন করছেন। তাদের দাবি হচ্ছে যে 13 জন শিক্ষকের নামে এই যে মামলা হয়েছে, মিথ্যা অবান্তর মামলা, সেই মামলা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হবে তারা কিন্তু সড়ক ছাড়বে না। এবং তারা ইতিমধ্যে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন এবং তারা ঘোষণা দিয়েছেন যদি মামলা প্রত্যাহার না করা হয় তারা কিন্তু জেলা প্রশাসক কার্যালয় এবং এসপি অফিস কার্যালয় কিন্তু তারা ঘেরাও করবে। অর্থাৎ আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 5 আগস্ট হামলা হয়েছে বলে সবুজ রহমান নামে একজন ব্যক্তি 11ই ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের 11 তারিখে কিন্তু 13 জন শিক্ষকের নামে হত্যা চেষ্টার মামলা দায়ের করে। এই মামলার প্রতিবাদে কিন্তু গতকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে এবং তাদের দাবি যে এই মামলাটি একেবারে ভিত্তিহীন, অবান্তর, মিথ্যা, শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যেই কিন্তু প্রশাসনের সাথে যোগসাজস্যভাবেই একটা অর্থ লেনদেনের উদ্দেশ্যেই কিন্তু এই যে মামলাটি করা হয়েছে। তাই তারা দাবি করছে যে এই মামলা যত দ্রুত সম্ভব এই মামলা প্রত্যাহার করতে হবে। আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই আন্দোলন করছেন কেন, আপনাদের দাবিটা কি? আমরা দেখছি যে এই জুলাই আন্দোলনের 6.5 মাস পরে আমাদের শিক্ষকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলা নিয়ে আমাদের শিক্ষকরা যখন আমাদের ক্যাম্পাসে আসছে তখন আমাদের একজন শিক্ষার্থী, একজন জুলাই আগস্ট আন্দোলনকারী হিসাবে নিজের কাছে লজ্জা লাগছে। সেই লজ্জাবোধ থেকে আমাদের শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আমরা আন্দোলন করছি এবং এই আন্দোলন আমাদের বেগমান হবে যতক্ষণ পর্যন্ত এই মিথ্যা মামলা প্রত্যাহার না হয়। যেমনটি শুনছিলেন চৈতি, আসলে এই যে শিক্ষার্থীরা যেটি বলছে যে যদি এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এই মামলা প্রত্যাহার না করা হবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু কুষ্টিয়া সরকারি কলেজ এবং কুষ্টিয়া গার্লস কলেজের 13 জন শিক্ষক সহ 21 জনের নামে মামলা করেছে সবুজ রহমান নামে একজন ব্যক্তি। আসলে এই ব্যক্তির সাথে আমরা কিন্তু একাধিকবার যোগাযোগের চেষ্টাও করেছি কিন্তু তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল নাম্বারটি বন্ধ ছিল। তবে এ বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি যে আসলে এই আন্দোলনের 6 মাস পরে 5 আগস্টের মামলা কিভাবে 13 জন শিক্ষকের নামে হলো। পুলিশ যেটা বলছে, কেউ যদি মামলা করতে আসে আসলে সেই মামলা নিতে তারা বাধ্য, কিন্তু তারা বলছেন যে এখন তারা দেখবেন যে আসলে এই ঘটনাটি সত্য কিনা। তদন্ত সাপেক্ষে যারা নিরপরাধী তাদের বিরুদ্ধে তাদের চার্জশিট দেবেন তাদেরকে বাদ দিয়ে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে।